এই ভিডিওতে রকেট রকেটের যে প্রবলেম গুলো আছে আর হাতুড়ি পেরেকের প্রবলেম, এই প্রবলেম গুলা সলভ করার চেষ্টা করবো। এগুলো বেসিক গুলা কি সেটা জানবো। ওকে, প্রথমে রকেট। রকেটের ক্ষেত্রে মনে করো একটা রকেট। রকেটের ভিতরে কি থাকে? রকেটের নিজস্ব জ্বালানি, পিছন থেকে রকেটের ফায়ার জ্বালানি থাকে, এবং জ্বালানি থেকে যে ফায়ারটা হয়, ওই ফায়ারটার কারণে যে ধাক্কাটা আসে, ওই ধাক্কার কারণে, ধাক্কার ফলে, ধাক্কার প্রতিক্রিয়া হিসেবে রকেটটা উপরের দিকে উঠতে থাকে। ওকে, আচ্ছা। এখন রকেটের ভিতরে যে জ্বালানিটা থাকে, ওই জ্বালানিটা কিন্তু কনস্ট্যান্ট না। কারণ যতক্ষণ রকেট গতিশীল আছে, ততক্ষণ যে ওই জ্বালানির হারও, জ্বালানি কমতে থাকে, জ্বালানি পরিবর্তনশীল। মূল কথা হচ্ছে রকেট যখন গতিশীল থাকে তখন জ্বালানি স্থির থাকে না, অর্থাৎ জ্বালানির পরিমাণ স্থির থাকে না, জ্বালানির পরিমাণ আস্তে আস্তে পরিবর্তন হতে কমতে থাকে। ওকে, তাহলে জ্বালানির যে পরিবর্তন, মনে করলাম যে রকেটের ভর হচ্ছে, রকেটের ভর হচ্ছে এম। তাহলে রকেটের ভর এম। এখন যত সময় যায়, রকেটের থেকে যে নির্গত যে গ্যাস, ওই গ্যাসের পরিমাণ হচ্ছে ডেল এম। গ্যাসের যে নির্গত পরিমাণ, এটা নির্গত গ্যাসের পরিমাণ টি সময়ে। ওকে, এখন টি সময় গ্যাসের পরিমাণ এত, এখন টি সময় নির্গত বেগ কত? এখন ডেলটি পরিমাণ গ্যাস নির্গত হয়, তাহলে জ্বালানি ব্যবহারের হার কত? ডেল এম বাই ডেল টি। জ্বালানি হার। ওকে, এখন নির্গত জ্বালানির হার এত। আচ্ছা, এখন দেখো যে ডেলটি সময়ে টি সময়ে যে ভরবেগের যে পরিবর্তন, ওইটা হচ্ছে ডেল এম ভি ইকুয়াল টু এফ ইন্টু ডেল টি। রকেটের উপর প্রযুক্ত বলের ঘাতের সমান। আমরা জানি যে বলের ঘাত equal to হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান। ওকে, এখন রকেটের ক্ষেত্রে বলের ঘাত কত? কারণ খুবই কম সময়ে যে রকেটের উপর প্রযুক্ত যে বল, সেটা হচ্ছে এফ ইন্টু ডেল টি ইকুয়াল টু টি সময় ভরবেগের পরিবর্তন হয়, টি সময়ে, ডেল টি সময়ে উম নির্গত গ্যাসের হার কত? ডেল এম ইন্টু ভি। নির্গত গ্যাস হচ্ছে ডেল এম, এবং নির্গত বেগ হচ্ছে ভি। তাহলে এখান থেকে যদি, তাহলে এটা বাম পাশে হচ্ছে রকেটের প্রযুক্ত বলের ঘাত, আর ডান পাশে হচ্ছে যে নির্গত গ্যাসের ভরবেগের পরিবর্তন। এখান থেকে লেখা যায় এফ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। ওকে, এটাই হচ্ছে
ওই কি বলা যায়, যে রকেটের উপর প্রযুক্ত বলের ফর্মুলা, এটা হচ্ছে এটা, যে এফ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এখানে ডেল এম বাই ডেল টি এটাকে বলা যায় ওই নির্গত জ্বালানির হার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এই ফর্মুলাটাকে এক স্টেপ যদি নিয়ে যাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু এম। এফ ইকুয়াল টু এম হচ্ছে রকেটের ভর। এখন আমরা রকেটের এক্সেলারেশন বের করতে চাই, তাহলে এ ইকুয়াল টু লেখা যায় এফ বাই এম। ওকে, এখান থেকে যদি তাহলে এফ বাই এম, এফ এর মান হচ্ছে এটা, তাহলে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি বাই ক্যাপিটাল এম। ওকে, এই পুরা এফ এর মান, এফ কে যদি এম দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলেই রকেটের যে তাৎক্ষণিক ত্বরণ সেটা সেটা পাওয়া যায়। তাহলে এটাই হচ্ছে রকেটের তাৎক্ষণিক ত্বরণের মান। ওকে, এখন তাহলে আমরা ফর্মুলা পেলাম কয়টা? দুইটা, এটা একটা, একটা হচ্ছে ওই তাৎক্ষণিক ত্বরণ এ এর মান। তাহলে এফ কে যদি ওই এ দিয়ে ভাগ দিয়ে দেয়, তাহলে তাৎক্ষণিক বেগ পেয়ে যাবে। এখন এই রিলেটেড ম্যাথ কি আছে দেখো, যে প্রথম ব্যাস হচ্ছে এত, রকেটের উপর কত বল ক্রিয়া করে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে জ্বালানি খরচ করে। এখন ডিএম বাই ডিটি কেজি পার সেকেন্ড। এখন বেগ হচ্ছে 100 কিলোমিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে। গিভেন কি কি দেওয়া আছে সেটা বের করে, এখন রকেটের উপর কত বল ক্রিয়া করে। এখন ডিএম বাই ডিটি দেওয়া আছে এত কেজি পার সেকেন্ড। ওকে, এখানে রকেটের উপর অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে। So, দেখো, এখন রকেট যখন উপরে উঠে নিশ্চয়ই ফায়ার করতে থাকে, যে জ্বালানি উপরে উঠতে থাকে, তাহলে রকেটের যে ভর, রকেটের ভর ক্রিয়া করে নিচের দিকে, সেটা ওজন হচ্ছে, রকেটের ওজন হচ্ছে এমজি, সেটা নিচের দিকে ক্রিয়া করে। রকেটের উপরের দিকে ক্রিয়াশীল থাকে কে? তাহলে উপরের দিকে তোমার উপরের দিকে ক্রিয়াশীল থাকে এই যে এই এই বলটা, যেটা হচ্ছে ডেল এম ডেল টি ইন্টু ভি। এই বলটা উপরের দিকে ক্রিয়াশীল থাকে। ওকে, তাহলে নেট বলটা কত? নিচে থাকে ওজন, উপরে থাকে এই ডেল এম ডেল টি ইন্টু ভি। রকেট যদি উপরের দিকে গতিশীল থাকে, তাহলে অবশ্যই এটা গ্রেটার দেন হতে হবে এমজি, এটা এমজি থেকে বড় হবে। ওকে, তাহলে ডেল এম ডেল টি ইন্টু ভি মাইনাস এমজি, এটাই হচ্ছে রকেটের নেট নেট ফোর্স। যেহেতু এখানে অভিকর্ষ বলের কোনো প্রভাব নেই, তাই জি এর মান হচ্ছে 0, এই পার্টটা হচ্ছে 0। এখন ডেল এম ডেল টি, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে এত, ভি এর মান দেওয়া আছে এত। এই ভ্যালুগুলা পুট করলে ক্রিয়াশীল বলের মান বের করতে পারবে।
ওকে, এই ভ্যালু গুলো সবগুলো দেওয়া আছে, এগুলো আনসার ক্লিক করলে আনসার চলে আসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এটা, এটাও সেম। এই 3 নম্বর ম্যাথটা দেখো, যে একটা রকেট উপরের দিকে গতিশীল আছে, গতিশীল রকেটের ভর হচ্ছে mg নিচের দিকে, আর এইদিকে থাকবে ডেল এম ডেল টি ইন্টু ভি। ওকে, এখন তাহলে যদি গতিশীল থাকে তাহলে অবশ্যই এই ফোর্সটা mg চাইতে বড় হবে। তাহলে নেট যে ফোর্স, এই ফর্মুলাটাকে লিখি, নেট ফোর্স 3 নম্বর ম্যাথের জন্য নেট ফোর্সটা হবে এফ ইকুয়াল টু ডেল এম ডেল টি ইন্টু ভি মাইনাস mg। ওকে, এখন দেখো এফ ইকুয়াল টু কি লেখা যায়। এফ ইকুয়াল টু লেখা যায় এফ ইকুয়াল টু এম এ অথবা ডেল ভি বাই ডেল টি। ওকে, এটা যদি এইভাবে লিখি, অথবা ডিএম বাই, যদি ডিফারেন্সিয়াল ফর্মেটে ডিএম বাই ডিটি, তাহলে এখানে ডেল এম বাই ডেল টি এটাকেও, যেহেতু খুবই ক্ষুদ্র পরিবর্তন এটা বোঝায়, তাহলে এটাকে আমরা ডিএম ডিটি ইন্টু ভি মাইনাস এম জি এভাবে প্রকাশ করতে পারি, যেহেতু এটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনকে ইন্ডিকেট করে। তাহলে ডেল এম বাই ডেল টি, এটা যেহেতু এটা মানটা খুব ছোট, তাহলে লিমিটটা যদি টেন্স টু, লিমিট যদি টি ইকুয়াল টু, যদি ডেল টি যদি টেন্স টু 0 হয়, তাহলে ডিএম বাই ডিটি এটা লেখা যায়। এখন উভয় পাশে যদি এই ডিএম বাই ডিটি, এটাকে কি লেখা যায়? উম, আচ্ছা, এটাকে আরো সিম্পল করে দিই। হ্যাঁ, এত কিছু করার দরকার নেই, এটা একটু সিম্পল করি। সেটা হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ ডেল এম ডেল টি ইন্টু ভি মাইনাস এম জি। ওকে, এখন আমার দরকার বের করতে হয়েছে ত্বরণ কত, এটা বের করতে চাই। এত জটিলতা যাওয়া দরকার নেই, সিম্পলি বের করি। তাহলে এর মান কিভাবে বের করা যায়? এ জাস্ট এ ডেল এম ডেল টি ইন্টু ভি বাই এম মাইনাস জি। ওকে, ডেল এম বাই ডেল টি এর মান কত দেওয়া আছে? দেখো, 2 সেকেন্ডে ভরের এত অংশ ধারা, এত অংশ হারিয়ে ফেলে। অর্থাৎ ভর যদি এত হয়, তাহলে 2 সেকেন্ড পরে হারায়। 2 সেকেন্ড পরে হার কত, তাহলে 2 সেকেন্ড পরে হারানোর পরিমাণটা কত? ভরের পরিমাণ হচ্ছে m/50। তাহলে এখানে ডেল এম হবে m/50। সময় কত দেওয়া আছে? 2 সেকেন্ড। কিন্তু ভি, ভি এর মান দেওয়া আছে, ভি এর মান গতিবেগ যেটা দেওয়া আছে ওইটাই। এখানে এম, তাহলে এম এম কাটা যাবে, থাকে জি। এটাই হচ্ছে ত্বরণের মান। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। গ্যাসের আপেক্ষিক বেগ এত হলে রকেটের ত্বরণ কত? তাহলে এখন এখন দেখো এই 4 নম্বর ম্যাথটা কিভাবে করতে পারি। এটা হচ্ছে ওই ডেল এম ডেল টি ইন্টু ভি মাইনাস এম জি ইকুয়াল টু এফ, এটা লেখা যায়।
এখন বলা আছে কি, এখন এখান থেকে বের করতে হবে ত্বরণ কত। ত্বরণ কিভাবে বের করতে পারি, এখানে রকেটকে তোমার ধরা হয়েছে, আচ্ছা ওইটা আগেরটা ছিল ঊর্ধ্বমুখী রকেট, এখানে রকেটের যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নাই রকেট, এটাকে আসলে বলা উচিত ছিল এই কি বল, অভিকর্ষজ বল উপেক্ষা করা হয়। তাহলে এখানে তুমি অভিকর্ষজ বলটা যদি উপেক্ষা করে দেই, এখানে অভিকর্ষজ বল আসলে উপেক্ষা, এটা মেনশন করা উচিত ছিল, এটাকে আমি জিরো ধরতে পারি। তাহলে ফাইনালি কি থাকে, এম এ ডেল এম ডেল টি ইন্টু ভি, এখান থেকে এম ইকুয়াল টু লিখেছে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি বাই এম। ওকে, এম এর মান পাওয়া যাবে, উম, তাহলে এখানে এম এর মানটা যদি পুট করে দাও, তাহলে তুমি রকেটের যে ত্বরণ সেটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এটা খুবই সহজ ম্যাথ, যে জাস্ট তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে এখানে, যে জ্বালানির ব্যবহারের হার, এটার সাথে যদি তুমি ভি গুণ দিয়ে দাও, তাহলে ওটাই হচ্ছে রকেটের উপর প্রযুক্ত বলের মান। এটাই তুমি এটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, উম, তাহলে তাহলে সবগুলা ম্যাথ তুমি সলভ করতে পারবে। ওকে, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আজকে এতটুকুই তাহলে পরে আমি হাতুড়ির যে ম্যাথ প্রবলেম গুলা ওইটা সলভ করে তোমাকে দেখাবো। ওকে।